13ই ফেব্রুয়ারি 2017 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিনের মতোই যাত্রীদের ভিড় আর ব্যস্ততায় ভরা এই টার্মিনাল। ঠিক সেই সময় একজন ব্যক্তি সাধারণ যাত্রীর মতো বিমানবন্দরে ঢুকলেন। তিনি হয়তো একবারও ভাবেননি তাকে অনুসরণ করে আরও দুইজন নারী ভেতরে ঢুকেছে, যারা আসলে ছিল দুইজন গুপ্ত ঘাতক। এই দুই নারীকে কয়েক মাস ধরে খুব পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল তারা একটি হিডেন ক্যামেরা বা প্র্যাঙ্ক শোর জন্য কাজ করছে, যেখানে সাধারণ মানুষের মুখে কসমেটিক ক্রিম মেখে চমকে দেওয়াই তাদের কাজ। কিন্তু সেদিন তাদের হাতে কোনো কসমেটিক ক্রিম বা সাধারণ ক্রিম ছিল না। তাদের হাতে ছিল বিশ্বের অন্যতম এক ভয়ঙ্কর রাসায়নিক বিষ। ফ্লাইটের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সেই দুই নারী পেছন থেকে ওই ব্যক্তির উপর আক্রমণ করে। তার মুখে জোর করে সেই বিষাক্ত পদার্থ ঘষে দেয়। তিনি দ্রুত দৌড়ে যান বিমানবন্দরের মেডিকেল সেন্টারের দিকে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো পোশাক পরা একজন ব্যক্তি একটি সুটকেস নিয়ে মেডিকেল সেন্টারের বাইরে ঘোরাঘুরি করছে। সে নিশ্চিত হচ্ছিল যে মিশন সফল হয়েছে কিনা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শত শত মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে সেই ব্যক্তিকে হত্যা করা হয়, অথচ তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে তিনি ছিলেন উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নাম। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন রাষ্ট্রপ্রধান তার নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন একটি সিদ্ধান্ত নেবেন? উত্তর কোরিয়ার উপর বিশ্বের প্রায় সব শক্তিশালী দেশের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণে দেশের অর্থনীতি সচল রাখতে তাদের অনেকটাই নির্ভর করতে হয় বিভিন্ন গোপন কার্যকলাপের উপর। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সরকার অনেকটা একটি বড় সিস্টেমের মতো কাজ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অস্ত্র পাচার, মাদক ব্যবসা, জাল টাকা তৈরি এবং সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে প্রতি বছর প্রায় $2 বিলিয়ন আয় করে। এই অর্থ মূলত কিম জং উনের ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকে, যা দিয়ে তার পুরো শাসন ব্যবস্থা চালু রাখা হয়। কিম জং উনের সৎ ভাই কিম জং নাম চীনের ম্যাকাও শহরে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। মাঝে মাঝে তিনি মিডিয়ার সামনে এসে উত্তর কোরিয়া সরকারের সমালোচনা করতেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন খবর আসে যে কিম জং নাম মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। ধারণা করা হয় তিনি CIA এর একজন তথ্যদাতা হিসেবে কাজ করছিলেন এবং কিম জং উনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছিলেন। এমনকি সিসিটিভি ফুটেজে তার গোপন বৈঠকের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করা হয়। কিম জং উনের কাছে এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহের মতো। CIA এর জন্য কিম জং নামের মতো একজন ব্যক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোর্স, আর কিম জং উনের জন্য এটি ছিল তার ক্ষমতার জন্য বড় হুমকি। অনেক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ঠিক এই একটা কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। এই অপারেশনে নজরদারির জন্য আলাদা লোক ছিল, বিষাক্ত রাসায়নিক সামলানোর জন্য বিশেষজ্ঞ ছিল, পালানোর জন্য ড্রাইভার ছিল এবং পুরো দলের নেতৃত্বে ছিল একজন ব্যক্তি যার কোড নেম ছিল গ্র্যান্ডপা। কিম জং উনের বাবা কিম জং ইল ছিলেন ইতিহাসের অন্যতম কঠোর শাসক। গুপ্ত হামলার ভয়ে তিনি মাটির নিচে একটি বিশাল গোপন নেটওয়ার্ক তৈরি করেছিলেন। স্যাটেলাইট থেকে লুকিয়ে থাকার জন্য সেখানে প্রায় 8,000 গোপন টানেল তৈরি করা হয়েছিল। কিছু টানেল মাটির প্রায় 300 মিটার নিচ পর্যন্ত বিস্তৃত ছিল, আবার কিছু টানেলের দৈর্ঘ্য ছিল প্রায় 30 কিলোমিটার, যা সরাসরি চীনের সীমান্ত পর্যন্ত পৌঁছাতো এবং জরুরি পালানোর পথ হিসেবে ব্যবহার করা হতো। বাবার মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসেই তিনি তার পূর্বপুরুষদের পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যান। 2017 সালে তিনি সফলভাবে একটি পারমাণবিক মিসাইলের পরীক্ষা চালান। কিম জং উন বুঝতেন পারমাণবিক অস্ত্রই তার সবচেয়ে বড় শক্তি এবং দর কষাকষির হাতিয়ার। এই অস্ত্র থাকার কারণে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও তাকে গুরুত্ব দিতে বাধ্য, আর সেটাই বাস্তবে দেখা যায়। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে একটি ঐতিহাসিক বৈঠকে অংশ নেন কিম জং উন। সিঙ্গাপুরে সেই বৈঠকে কিম জং উন আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি আমার সম্পর্কে কি মনে করেন? এটি ছিল আসলে ট্রাম্পের মনোভাব বোঝার একটি কৌশল। ট্রাম্পও উত্তরে কিমের প্রশংসা করেন, কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। 2019 সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানাই শহরে আবারও দুই নেতা বৈঠকে বসেন। কিম জং উন ভেবেছিলেন তিনি সহজেই ট্রাম্পকে রাজি করিয়ে একটি চুক্তি করতে পারবেন। কিম একটি আংশিক প্রস্তাব দেন। তিনি বলেন উত্তর কোরিয়ার একটি বড় পারমাণবিক স্থাপনা বন্ধ করে দেওয়া হবে যদি এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই প্রস্তাবে রাজি হননি, ফলে আলোচনা ভেঙে যায়। দুই নেতা কোনো চুক্তি ছাড়াই বৈঠক ছেড়ে চলে যান। এরপর 2020 সালে কিম জং উন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল জনসম্মুখে নিয়ে আসে, যাকে বিশ্লেষকরা দ্য মনস্টার নামে ডেকেছেন। বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে তার কাছে অন্তত 40টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এখানেই শেষ নয়, উত্তর কোরিয়া গোপনে প্রায় 3000 টনের একটি বিশাল সাবমেরিনও তৈরি করেছে।
এরপর থেকে কিম জং উন ধারাবাহিকভাবে উন্নত ও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছেন এবং সেগুলোর সফল পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে ইরান, রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন।